ক্রিসমাস বা নিউ ইয়ারে আমরা দোকান থেকে খুব দাম দিয়ে ফ্রুট কেক বা প্লাম কেক কিনে থাকি। এই প্লাম কেক খুব সহজে আর খুব কম খরচে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। আজকে আমি কিভাবে মাইক্রোওভেন বা ওটিজি ছাড়াই কিভাবে গ্যাসের ওভেনে অতি সহজে প্লাম কেক বানিয়ে নিতে পারবেন তারই একটা সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। লেটস কুকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। আজ আমাদের রেসিপি ক্রিসমাস স্পেশাল প্লাম কেক। প্লাম কেক বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি কিশমিশ, টুটি ফ্রুটি, কুচানো চেরি, কুচানো কিছু খেজুর। এবার এই ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে দিচ্ছি হাফ কাপ কমলা লেবুর রস। এবার এগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করে লেবুর রসের মধ্যে সোক করবার জন্য রেখে দিতে হবে ওভারনাইটের জন্য। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিতে হবে। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ গরুর দুধ। আমি এখানে রুম টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 কাপ গুঁড়ো করা চিনি আর দিচ্ছি হাফ কাপ সাদা তেল। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 2 কাপ ময়দা, হাফ কাপ গুঁড়ো দুধ, 1 চা চামচ দারুচিনি পাউডার। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা বা লাম্পস না থাকে। আমার এখানে কেকের ব্যাটারটা মেশাতে অসুবিধা হচ্ছিল, তাই পাত্রটাকে চেঞ্জ করে বড় নিয়েছি। খুব ভালো করে মেশানো হয়ে যাবার পর এর মধ্যে যে ভেজানো ড্রাই ফ্রুটসটা ছিল সেটা এর মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেব কুচানো আমন্ড আর কাজু বাদাম, আর দেব ছোট ছোট করে কাটা চাল কুমড়োর মোরব্বা। এবার সমস্ত কিছুকে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি সামান্য লবণ। এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটার মধ্যে। এবার এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দেব। এবার ক্যারামেল বানাবো। কিভাবে আপনারা পারফেক্ট ক্যারামেল বানাবেন সেটাই আপনাদের দেখাবো। ক্যারামেল বানানোর জন্য একটা প্যান নিয়েছি। প্যানটাকে একটু গরম করে এর মধ্যে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটাকে দেওয়ার পর এটাকে কোনোভাবেই টাচ করা যাবে না। 1 থেকে 1.5 মিনিটের পর যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিতে হবে। যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখবেন চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর আসবে। যখন দেখবেন কালারটা ডার্ক ব্রাউন হয়ে আসছে আর ক্যারামেল থেকে ধোঁয়া উঠছে আর ফেনা ফেনা আসছে, সেই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সাবধানে পরিমাণ মতো জল দিতে হবে। প্লাম কেকের যে ডার্ক কালারটা আসে সেটা প্রধানত এই ক্যারামেল থেকে আসে, তাই অবশ্যই এটাকে বানিয়ে নিতে হবে। এবার এর মধ্যে পুরো ক্যারামেলটাই দিয়ে দিচ্ছি। ক্যারামেল দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মিক্সচারটাতে কি সুন্দর কালার চলে আসছে। এবার এই মিক্সচারটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার কেকটাকে বেক করার জন্য এরকম 9 ইঞ্চির একটা কেক মোল্ড নিয়েছি। মোল্ডটাকে আমি আগে থেকে সামান্য অয়েল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। এবার কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। কেকের ব্যাটারটা সম্পূর্ণভাবে ঢেলে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা আর দিচ্ছি 1 চামচ ভিনিগার। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর মোলটাকে একটু ট্যাপ করে নেব যাতে এর ভিতরে এয়ারগুলো বেরিয়ে যায়। এবার একটা কড়াই নিয়েছি, এটাকে 4 থেকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে প্রিহিট করে নিতে হবে। এবার প্রিহিট করা কড়াইয়ের মধ্যে কেকের মোলটাকে বসিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে কেকটাকে বেক হতে দিতে হবে কমপক্ষে 55 মিনিট থেকে 1 ঘন্টার মতো। 25 থেকে 30 মিনিটের মধ্যে যখন দেখবেন কেকটা সমানভাবে ফুলে উঠেছে তখন এর মধ্যে গার্নিশিংয়ের জন্য কিছু ড্রাই নাটস এর মধ্যেই দিয়ে দেব।
1 ঘন্টার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে এর মধ্যে একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখে নিচ্ছি কেকটা ঠিকমতো বেক হয়েছে কিনা। টুথপিকটা ক্লিন এসেছে, এর মধ্যে কেকের ব্যাটার লেগেনি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেব। ঠান্ডা হলে কেকটাকে ডিমোল্ড করব। তো তৈরি হয়ে গেল প্লাম কেক। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে আবার নেক্সট রেসিপিতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।